আজকে এমন একটা সময় আমরা আলোচনায় বসেছি, যেই সময় সারা পৃথিবীব্যাপী যেই দিকে তাকায় শুধু যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধের কারণে আমাদের এশিয়াতে বড় একটা প্রভাব পড়েছে। তেলের দোকানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঠিক কিনা? সরকার বলছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে দেখা যাচ্ছে সবচেয়ে দীর্ঘ লাইন। এখন আসলে সরকার সত্য বলছে না পেট্রোল পাম্পওয়ালারা সত্য বলছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তেল আছে না মজুদ করা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার পর্যবেক্ষণ করা যারা দায়িত্বশীল আছে তাদের খুবই দেখা জরুরি। তার কারণ মানুষ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছে তারা দূর দূরান্তে তাদের মার্কেটগুলো করতে পারছে না, যাওয়া আসা করতে পারছে না, তেলের কারণে সমস্যা হচ্ছে। আমার তো মনে হচ্ছে তেলের দাম যদি একটু বৃদ্ধি করা হয় পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, ঠিক কিনা? এই দাম বাড়ার কারণেও হতে পারে যে তারা হয়তো বা তেল দিচ্ছে না। সরকার তো বাড়াতে দিচ্ছে না দাম, সরকার নির্ধারণ করেছে এই নির্ধারিত দামেই দিতে হবে। এখন সরকার বলছে অবস্থা যে তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে যেয়ে ভিন্ন অবস্থা দেখতে পাচ্ছি। সকালে 8টা-9টা থেকে লাইন ধরছে, বিশাল বড় লাইন, অনেক বড় লাইন। এই লাইন শেষ করতে করতে পুরো বেলা শেষ হয়ে যাবে। তেল কতটুকু? 200 টাকার তেল পাবেন, মানে 2 লিটারও না, অল্প তেল পাবেন। আবার দেখা যায় এখন যাবেন সব পেট্রোল পাম্পগুলোতে লেখা আছে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণে তেল বন্ধ আছে, পাম্প বন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গাগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে জনগণের এই কষ্টগুলো দেখার জন্য তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, অনলাইনের মাধ্যমে তারা দেখবেন আলোচনাগুলো, যে আসলেই পেট্রোল পাম্পে তেলের সমস্যা আছে না কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এটা খেয়াল করতে হবে। তার কারণ বাংলাদেশ হচ্ছে সিন্ডিকেটের রাজা, সিন্ডিকেটের রাজা হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি নাভিল ফ্যাশন নামে, আপনারা যুবকরা হয়তো বা জানেন, নাভিল ফ্যাশন নামে একটা দোকান ঢাকাতে খুলেছে, গার্মেন্টসের দোকান। অল্প টাকায় পাঞ্জাবি দিচ্ছে, খুবই অল্প টাকায় তারা প্যান্ট দিচ্ছে, পায়জামা দিচ্ছে, বিভিন্ন কাপড়গুলো অল্প দামে, গার্মেন্টসের পণ্যগুলো খুবই অল্প দামে দিচ্ছে। এই অল্প দামে দিচ্ছে, তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে যথাসামান্য লাভ করে সে ছেড়ে দিচ্ছে মাল। এর কারণে তার দোকানে উপচে পড়া ভিড়, আর অন্যান্য দোকানে সেল নাই। সেলস না থাকার কারণে অন্যান্য দোকানগুলো চুক্তি করে তার দোকানকে বন্ধ করার একটা পায়তারা শুরু করেছে। ইতিমধ্যে তার দোকানের ওপরে হামলা হয়েছে, দোকানকে বন্ধ করা হয়ে গেছে। আর ওই নাভিল ফ্যাশনের নাভিল ভাই গিয়েছে থানায় মামলা করতে, যে থানায় একটা ডায়েরি করতে গিয়েছে, অভিযোগ দিতে যে আমার দোকান এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তখন দেখা যাচ্ছে থানায় মামলা নিচ্ছে না। তাহলে বুঝেন কি অবস্থা, সিন্ডিকেট কত শক্তিশালী বাংলাদেশে। আপনি যদি চান যে আমি কম টাকায় কম লাভে আমি পণ্য ছাড়বো, আশেপাশের যে সমস্ত ব্যবসায়ীরা আছে, সিন্ডিকেটের রাজারা আছে, এরা আপনাকে এটা করতে দেবে না। বিভিন্ন জায়গায় দেখছে এমপি মশাইরা বলছে, যেমন আমাদের বক্তা আছে একজন আমির হামজা, বলছে আজ থেকে এখানে চাঁদাবাজি বন্ধ। তিনি আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে উপর মহল থেকে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধ হওয়া এত সহজ নয়, দুর্নীতি বন্ধ হওয়া এত সহজ নয়। তার কারণ হচ্ছে যারা দুর্নীতি বন্ধ করবে, যারা চাঁদাবাজি বন্ধ করবে, যারা আইনের এই দুঃশাসনকে বন্ধ করবে, যারা চাঁদাবাজি বন্ধ করবে, তারাই চাঁদাবাজির সাথে সবচেয়ে বেশি জড়িত। বলেন ঠিক কিনা? কার কাছে বিচার দিব? একটা দেশ সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজকে আমরা দেখলাম রমজান মাসের মধ্যেও ধর্ষণ হচ্ছে, রমজান মাসের মধ্যেও চাঁদাবাজি হচ্ছে, রমজান মাসের মধ্যেও টেন্ডারবাজি হচ্ছে, রমজান মাসের মধ্যেও লুটপাট চলেছে কি চলেনি? রমজান মাসে তো শয়তানকে আল্লাহ বন্ধ করে রাখে, আটকায় রাখে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলাম উল্টাটা। বাংলাদেশের প্রেক্ষাপটে উল্টা। রমজান মাস আসলে বিভিন্ন দেশে দেখা যায় ইবাদতের হিরিক পড়ে, বিভিন্ন পণ্যের ওপরে ছাড় দিয়ে দেয়,
ব্যবসায়ীরা ছাড় দিয়ে দেয় কিনা রোজাদারদের একটু উপকার হোক, আমি স্বল্প মূল্যে তাদেরকে তাদের পণ্যগুলো দিব। কিন্তু বাংলাদেশে রমজান আসে ইবাদতের উদ্দেশ্যে নয়, বাংলাদেশে রমজান আসে ব্যবসার উদ্দেশ্যে। বলেন ঠিক কিনা? প্রথম পর্যায়ে দেখবেন জিনিসের দ্রব্যের দাম বেড়ে গেছে, সবাই স্টক করে রাখে কখন রমজান আসবে আর আমি আমার মালটি ছাড়বো, তাহলে তো দাম বেশি পাবো, দ্বিগুণ লাভ হবে। আবার দেখবেন যখন মাঝ বরাবর আসবে পোশাকের একটা সিন্ডিকেট, দাম অত্যন্ত বেশি। আবার শেষ দিকে যে যানবাহনের সিন্ডিকেট, 800 টাকার ভাড়া 1600 টাকায় আসতে হয়, এমন আছে না নাই? তারা রমজান অপেক্ষা করে, বছর ঘুরে রমজান অপেক্ষা করে শুধুমাত্র ব্যবসার খাতিরে। সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে এই সমস্ত দুর্নীতিগুলো আজকে আর থাকতো না। তো ন্যায় বিচার, আমাদের সময়ের ন্যায় বিচার কেমন আর খলিফার যুগের ন্যায় বিচার কেমন ছিল, ইসলাম কোরআনে ন্যায় বিচার কেমন, এইটা আলোচনা করে আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বুঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমটাকে পূর্ণাঙ্গ কিতাব করে প্রেরণ করেছেন। এই কোরআনকে শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাই নাই, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মসজিদের মধ্যে রাখার জন্য পাঠাই নাই। এই কোরআনকে জীবদানের মধ্যে কাপড় দিয়ে লেপটা আলমারির উপরে শোকেসের মধ্যে রাখার জন্য পাঠাই নাই। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থগুলো যখন আপনারা পর্যবেক্ষণ করবেন, আপনারা যখন হিন্দুদের ধর্মগ্রন্থ দেখবেন, খ্রিস্টানের ধর্মগ্রন্থ দেখবেন, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো যখন দেখবেন, প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে কোনো না কোনো সাইডের গ্যাপ আছে। অর্থাৎ দেখা যায় ধর্মের ভিতরে হয়তো আপনার সামাজিকতা নিয়ে কথা নাই, রাষ্ট্র নিয়ে কথা নাই, অর্থনীতি নিয়ে কথা নাই, পররাষ্ট্রনীতি নিয়ে কথা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমন ভাবে নাজিল করলেন, এই কোরআনের ভিতরে সমাজনীতি নিয়ে কথা আছে, এই কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি নিয়ে কথা আছে, এই কোরআনের মধ্যে পররাষ্ট্রনীতি নিয়ে কথা আছে, এই কোরআনের মধ্যে ন্যায় বিচার নিয়ে কথা আছে, আইন বিভাগ নিয়ে কথা আছে, বিচার বিভাগ নিয়ে কথা আছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কিতাব করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ন্যায় বিচার সম্পর্কে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করার জন্য, সদাচরণ করার জন্য, মানুষের সাথে ইনসাফ করার জন্য, পরোপকার করার জন্য। শুধু তাই নয়, ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ আরো আদেশ করেছেন যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের খেয়াল রাখার জন্য। আত্মীয় স্বজন, এই যে রমজান মাস চলে গেল, কত মানুষ আছে ধনী, পরিবারের মধ্যে বংশের মধ্যে ধনী আছে, অর্থের অভাব নাই এমন মানুষ আছে। ওই অর্থওয়ালাদের আত্মীয় স্বজন অনেকেই আছে যারা সঠিকভাবে ঈদ পালন করতে পারে নাই, আছে না নাই? এমন চিত্র হর হামেশায় আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। এই খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ যাকাতকে ফরজ করে দিলেন।
কোরআনুল কারীমে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদান করাকেও ফরজ করেছে। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের ধনীরা, বাংলাদেশের ধর্নাঢ্য ব্যক্তিরা আর যাই করুক সঠিকভাবে যাকাত প্রদান করে না। বলেন ঠিক কিনা? যদি সঠিকভাবে যাকাত প্রদান করে, বাংলাদেশে দেখবেন খুব শীঘ্রই দরিদ্র একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থাটা এমন হয়ে গেছে, যারা গরিব আরো গরিব হচ্ছে আর ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইতাইযিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের খোঁজ নিবে। ওয়ানহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন আনিল ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন তোমরা সীমা লঙ্ঘন করবে না, অপরাধ করবে না, গুনাহ করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, সুদ গ্রহণ করবে না, মানুষের প্রতি জুলুম করবে না। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং তোমরা সমস্ত মন্দ কাজ থেকে নিজকে বিরত রাখবে, মানুষের ওপর জুলুম করা থেকে বিরত রাখবে। আল্লাহ বলছেন, ইয়াইদুকুম, আমি এইটা তোমাদেরকে আদেশ দিলাম, এইটা তোমাদেরকে উপদেশ দিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াতে কারিমায় এমন একটি আয়াত, সূরাতুন নাহালের এই 90 নাম্বার আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ব্যাপক অর্থবহ একটি আয়াত হচ্ছে এই আয়াতটি। এই আয়াত শুনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী সহ পুরা গোত্রের লোকেরা, তার পুরো বংশের লোকেরা এই আয়াত শুনে ঈমান এনেছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমের দাওয়াত দিতে শুরু করলেন, তাওহীদের বাণীর দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, বহুবিধ খোদা থেকে মানুষকে এক খোদার দিকে যখন আহ্বান করতে শুরু করলেন, মক্কায় চারিদিকে ছড়িয়ে পড়ল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন নতুন একটি ধর্ম প্রচার করছে। এই কথা যখন আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো, এবার হযরত আকসাম বলে, তার গোত্রের মানুষদেরকে বলে, মুহাম্মাদের সাথে আমার মুলাকাত করার বড় ইচ্ছা জেগেছে, আমার শখ হয়েছে, আমি তার সাথে দেখা করব, তার ধর্ম সম্পর্কে আমি জানতে চাই, কি প্রচার করছে সে, এইটা আমি দেখতে চাই। এবার গোত্রের মানুষরা বলছে, আপনি তো আমাদের সর্দার, আপনি দলপ্রধান হয়ে মুহাম্মদের কাছে যাবেন, এটা খুব একটা ভালো দেখাই না, আপনি পরবর্তীতে যাবেন, এখন আপনার হয়ে প্রতিনিধি পাঠান। এই জন্য আকসাম ইবনে সাইফি 2 জন প্রতিনিধি রেডি করলেন। কয়জন বুঝতে পারছেন আপনারা? 2 জন প্রতিনিধি রেডি করলেন। প্রতিনিধি রেডি করে তারা মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন। আল্লাহর নবীর সামনে যে তারা হাজির হলেন, রাসূল জিজ্ঞাসা করছেন, বলেন কি আপনার খেদমত করতে পারি? এবার ওই 2 বার্তাবাহক বলছে, আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, বার্তাবাহক হয়ে, দূত হয়ে আপনার কাছে এসেছি। এবার রাসূল বলেন, বলেন কি খেদমত করতে পারি, কি বিষয় জানার আছে? এইবার ওই 2 ব্যক্তি বলে, আপনার কাছে 2টা বিষয় জানার আছে। কয়টা? তারা প্রশ্ন করলো, মান আংতা ওয়া মা আংতা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, মান আংতা ওয়া মা আংতা, আপনি কে এবং কি? রাসূলকে জিজ্ঞাসা করছেন, আপনি কে? আবার ওয়া মা আংতা, আপনি কি? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে উত্তরে দিলেন, প্রথম নাম্বার উত্তর, আমি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার উত্তর দিলেন, এবং আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস এবং আল্লাহর বার্তাবাহক, প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওই যে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। রাসূল তার সামনে, তাদের সামনে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون বলেন আল্লাহু আকবার। এই আয়াত শোনার পরে আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাত্রাবাহক দুইজন আবার বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি পুনরায় আয়াতটি আবার তেলাওয়াত করেন। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। আবার জিজ্ঞাসা করছে, আবার বলছি, ইয়া রাসূল আল্লাহ, আপনি পুনরায় তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত করলেন। বারবার বলছে, নবী আপনি তেলাওয়াত করেন, আর নবী তেলাওয়াত করতে আছে। এক পর্যায়ে ওই বাত্রাবাহক দুইজনের ওই আয়াতটা হুবহু মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরবদের মুখস্থ বিদ্যা ছিল খুবই প্রখর, খুবই প্রচন্ড মুখস্থ বিদ্যায় তারা পারদর্শী ছিল। কোরআনুল কারীম এইভাবে একবারে নাজিল হয়নি। কোরআনুল কারীম যখন নাজিল হতো, জিবরিল আমিন যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে, ওই অবস্থায় জিবরিল আমিন তো নিজের রূপ নিয়ে আসতো না, আসতেন দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ নিয়ে। এই সাহাবী অত্যন্ত সুন্দর ছিল। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর একজন সাহাবী ছিলেন। এত সুন্দর ছিলেন যে সে তার মুখ ঢাকা ছাড়া কখনো বাইরে বের হতো না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বদাই মুখটা ঢেকে রাখতেন, এত সুন্দর সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতো, যখন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ নাজিল করতেন। আর ওহী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুখস্থ করতেন। মুখস্থ করার পর সাহাবীদেরকে বলতেন, সাহাবীরাও কিন্তু মুখস্থ করে নিত। এই যে কোরআন মুখস্থ চলতো, তখন কিন্তু কিতাব হয়নি। সাহাবীরা আসার পরপরই, নাজিল হওয়ার পরে মুখস্থ করতেন। গাছের ছালে লিখে রাখতেন, চামড়াতে লিখে রাখতেন, পাথরে লিপিবদ্ধ করে রাখতেন এই কোরআনুল কারীমের আয়াত। কোরআনটা এই যে এক জায়গায় হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা কপি করা হয়েছিল, আর এই কপিটাকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই কোরআনুল কারীম আসার সাথে সাথে আরবরা মুখস্থ করত। তাদের মুখস্থ বিদ্যা এত প্রখর ছিল, শোনার সাথে সাথেই তারা মুখস্থ করে ফেলতে পারত। তাদের জেহান শক্তি খুবই প্রখর ছিল। তো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাত্রাবাহক দুইজন আল্লাহ রাসূলকে বলছে, আপনি আয়াতটা তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, আবার বলছে, আবার তেলাওয়াত করেন, আবার করছে। এইভাবে করতে করতে আয়াতটা একবারে মুখস্থ হয়ে গেছে। এইবার ওই বাত্রাবাহক চলে গেল আকসামের কাছে। হযরত আকসাম এখনো মুসলমান হয় নাই, এখনো দ্বীন ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আকসামের কাছে যাওয়ার পরে এবার আকসাম বলছে, বলো ভাই, কি খবর নিয়ে এসেছো? আল্লাহর নবীকে তোমরা কি প্রশ্ন করেছিলে? আমার প্রশ্নগুলো কি করেছিলে? ওই বাত্রাবাহক বলল, আমরা প্রশ্ন করেছিলাম, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি? তিনি সুন্দর উত্তর দিয়েছেন। এবং এই যে আয়াতে কারিমা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটি আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত আকসাম ইবনে সাইফি বলছি,
ওহে আমার গোত্রের লোকেরা, যাও যাও, আর দেরি করো না। আমি আয়াত শোনার পরে বুঝতে পারলাম মুহাম্মদ সত্য ধর্মের উপরে আছে, তিনি ন্যায় নিষ্ঠাবান, সত্যের কথা বলে, মাজলুমদের পক্ষে আছে। যাও তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনটা যেন না হয় যে তোমরা পিছনের অনুসারী হয়ে যাও, এমনটা না হয়। আমাদের গোত্র সব সময় সামনের অনুসারী হিসাবে থাকতে চাই, বলেন না সুবহানাল্লাহ। এ আয়াতে কারিমা এত গুরুত্বপূর্ণ। এ আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3টা আদেশ দিয়েছেন। কয়টা? আর 3টা নিষেধ আমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে আদেশ দিয়েছেন সে আয়াত হচ্ছে সুবিচার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ওয়াল ইহসান, তোমরা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করবে, ইনসাফ করবে। গত 16-17 বছর আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার দেখেছি কি? কোরআনের পাখিগুলোকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। যেই মানুষটি 50 বছর কোরআনের খেদমত করেছে তাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, এখনো আসার পরেও দেখেন ন্যায় ইনসাফ নাই। ওই যে কিছুদিন আগে সাগরকে হত্যা করলো, সোহাগকে হত্যা করলো, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করলো। ধরেন আপনার এই পালসা বাজারের উপরে আপনি একজন মানুষকে পাথর মেরে মেরে হত্যা করলেন, তার লাশের উপরে উল্লাস করলেন। এমন একটা দেশ যে দেশে এই সমস্ত প্রকাশ্য হত্যারও বিচার আমরা দেখতে পাই না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল ইহসান, তোমরা সদাচরণ করো, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করো, যে সাথে তেমন তোমরা করো, ন্যায় ইনসাফ ভিত্তিক তোমরা আচরণ করো। 2 নম্বর যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে, তোমরা অনুগ্রহ করো মানুষের উপরে, অনুগ্রহ করো প্রাণীর উপরে, অনুগ্রহ করো আল্লাহর মাখলুকের উপরে। 3 নম্বর আত্মীয় স্বজনের উপরে তোমরা অনুগ্রহ করো। আত্মীয় স্বজনের খেয়াল রাখো। যাকাত প্রদান করার সময় আগে দেখে নাও আমার আত্মীয় স্বজনগুলো ভালো মতো খেতে পাচ্ছে কিনা, আমার আত্মীয় স্বজনগুলো কষ্টে আছে কিনা, আমার আত্মীয় স্বজনগুলো ঋণগ্রস্ত কিনা, আমার আত্মীয় স্বজনগুলো অভাবে আছে কিনা। যাকাত যে চাইবে শুধু তাকেই যে দিতে হবে এমন নয়। যাকাতগুলো যখন আপনি বেছে বেছে তার প্রাপ্য যারা পাবে এই হকদারকে যখন আপনি যাকাতগুলো বুঝায়া দিবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিম খুশি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যাকাত তো যে 8টি খাত আছে, খাতগুলো আমরা দেখি না। যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে ঋণগ্রস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে না, অনেক সময় ব্যবসা বাণিজ্য করে ঋণগ্রস্ত হয়ে গেছে, আর অভাব, এত অভাব হয়েছে, যেভাবে হোক ধস নেমেছে। হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করার পরে ব্যবসায় ধস নেমেছে, বাড়িতে খাবার নাই, ঈদ করবে পোশাক কিনে দিতে পারে না বাচ্চাদেরকে, এমন অনেক পরিবার আমরা দেখতে পাই অনেক সময়। এ মানুষগুলো ধর্নাত্ম ব্যক্তি ছিলেন, এ মানুষগুলো বড় লোক ছিলেন, এরা কখনো চাইতে পারবে না। এদেরকে খুঁজে খুঁজে আপনার যাকাতের টাকাগুলো দিতে হবে, এদেরকে দেখে দেখে যাকাতের টাকাগুলো দিতে হবে। আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আজকে তো আমাদের সামাজিকতা একেবারে নষ্ট হয়েছে। আমরা দেখতাম আগে যখন ঈদ হতো আমরা আনন্দের সাথে একজন আরেকজনের বাসায় যেতাম। ছোটতে আমরা চাচির বাসা যেতাম, খালার বাসা যেতাম, মামার বাসা যেতাম। শুধু তাই নয়, পাড়া পড়শির অনেক মুরব্বীদের বাসায় যেতাম। কিন্তু এই সামাজিকতা আজকে উঠে গেছে। এখন যখন বাসাতে কারো যাই, দুপুরবেলা বের হব, মা বকা দিচ্ছে, বাবা বকা দিচ্ছে যে মানুষের বাড়িতে যাওয়ার কি প্রয়োজন আছে। সামাজিকতা নষ্ট হয়ে গেছে, সামাজিকতায় ফাটল ধরে গেছে, আমাদের অশ্লীলতায় লিপ্ত হয়ে গেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন কে? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? বলেছেন আল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্কগুলোকে খুব খেয়াল করে চলবে। অনেক সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক
রক্ষা করাও কঠিন হয়ে যায়। কিছু কিছু আত্মীয় যে বেইনসাফ কথাবার্তা বলে, বেইনসাফ আচরণ করে, মাটি নিয়ে জায়গা নিয়ে যে ব্যবহার করে, যে আমি সামনে দিক নিব, আমি বেশি নিব, আমি এইটা নিব, ইনসাফ ভিত্তিক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, কিছুক্ষণ আগেই বললাম, কোরআনটা হচ্ছে পরিপূর্ণ একটি কিতাব। এই কিতাবে আপনার জায়গা জমি সম্পর্কে বন্টনের সম্পূর্ণ নির্দেশনা আছে না নাই? আছে না নাই? এই নির্দেশনা আজকে মানতে পারছি না, এই জন্য সমাজে এত ফিতনা। কোরআন যদি বিশ্বাস করতাম, কোরআন যদি মানতাম, তাহলে সমাজে এই সম্পর্কগুলো নষ্ট হতো না। তাহলে এই আয়াতে তিনটা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিলেন। এক নম্বরে যে তোমরা সুবিচার করবে, ইনসাফ করবে। দ্বিতীয় নম্বরে তোমরা অনুগ্রহ করবে সমস্ত মাখলুকের উপরে। তৃতীয় নম্বরে আত্মীয় স্বজনদের প্রতি অনুগ্রহ করবে। নিষেধ করলেন তিনটা কাজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ায়ানাহা, নিষেধ করলেন, আনিল ফাহশা, সমস্ত অশ্লীলতার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, আল্লাহর সাথে সীমালঙ্ঘন আমরা করেই চলেছি, ঠিক কিনা? সমাজের মধ্যে যদি আপনারা খেয়াল করে দেখেন, এমনভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, ফ্রি মিক্সিং হওয়ার কারণে, ছেলে মেয়ে অবাধ মিলামিশা হওয়ার কারণে, নারী পুরুষ পর্দার বিধান না মানার কারণে আজকে সমাজে ঘরে ঘরে পরকীয়া বাসা বেঁধেছে, বলেন ঠিক কিনা? মোবাইল খুললেই দেখা যায় কে কার সাথে কট খেয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? কত নিবেন এরকম? মোবাইল খুললেই দেখা যায় অমুকের বউ অমুকের সাথে পালায় গেছে। মোবাইল খুললেই দেখা যায় 3 সন্তানের জননী ছোট্ট একটা বাচ্চাকে বিয়ে করার জন্য তার বাড়িতে বসে গেছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? কত দেখবেন আপনারা। শুধু তাই নয়, এই অশ্লীলতার মূল অস্ত্র দেখবেন যে ব্লগ করছে, এই যে পুরুষরা বলতে পারবে ব্লগ করছে, নারীরা ব্লগ শুরু করে দিয়েছে, অর্থাৎ নারীরা ভিডিও করে করে ছাড়ে। সারাদিন তারা কি করে, কখন ঘুম থেকে উঠে সব কিছু ছাড়ে। এই বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা আজকে হয়ে গেছে ব্লগাররা। দেখবেন অশ্লীলতায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, অনেক পুরুষ আবার আছে যারা বউ ব্যবসায়ী। বউ ব্যবসায়ী মানে কি? বউ ব্যবসায়ী হচ্ছে তারা যারা নারীকে দিয়ে, তার বউকে দিয়ে ভিডিও বানায় বানায় ফেসবুকে ছাড়ে। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে দায়ুস। আর দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আজকে দেখবেন, কিছুদিন পূর্বেই দেখলাম স্কুলগুলোতে যে রিইউনিয়ন হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। কিছুদিন আগে শহরে গ্রিন ভিউ স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে। গ্রিন ভিউ, এগুলো প্রোগ্রাম তো না, এগুলো জেনার মেলাখানা শুরু হয়েছে। অবাধ মিলামিশা। এই যে ঢোল তবলা যেটা বাজায় হিন্দুদের পূজায়, কালী পূজায় যে তবলা বাজায়, আমাদের বাসা হচ্ছে বরইন্দারামুর কালীতলা, মানে কালী মন্দিরের একেবারে পাশে। তো এইখানে আমরা ছোট থেকে দেখে আসছি যে ঢোলগুলো বাজায় ধুতি পরে, এই তবলা বাজায়, ঢোল বাজায়। এই সমস্ত ঢোল বাজনেওয়ালাদেরকে ওই প্রোগ্রামে ডাকা হয়েছে। প্রোগ্রামে তারা এই ঢোল বাজাচ্ছে আর রাস্তায় উল্লাস করছে, রং ছিটাচ্ছে, হোলির মতো উল্লাস করছে। আনিল ফাহশা, অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়েছে। এমনভাবে লিপ্ত হয়ে গেছে তারা এই গুনহাকে আর গুনহা মনে করছে না, অপরাধকে আর অপরাধ মনে করছে না। তখন আমি হাসছি আর বলছি, এইটা গ্রিন ভিউয়ের উৎসব না, এটা হচ্ছে পূজার উৎসব। বলেন ঠিক কিনা? আজকে দেখবেন বিভিন্ন স্কুলগুলোতে র্যাগ ডে হয়। এই র্যাগ ডে গুলো 5-7 বছর আগে ছিল না। র্যাগ ডে মানে কি? বিদায় অনুষ্ঠান যেটা হতো, এই বিদায় অনুষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে মাদ্রাসায় এই বিদায় অনুষ্ঠানে স্যারদের কাছ থেকে মাফ চাওয়া হতো যে স্যার, দীর্ঘ 10 বছর আপনার কাছে পড়লাম, 5 বছর পড়লাম, চলাফেরার ভুল হয়েছে, মাফ করে দেন। ছোট ভাইদের কাছ থেকে, বোনদের কাছ থেকে দোয়া নেওয়া হতো। কিন্তু আজকে এটা করা হয় না। এই র্যাগ ডেতে কি করে? র্যাগ ডেতে এই যে একই রকম পোশাক পরিধান করে ছেলে মেয়ে, ছেলেরা মেয়ের গায়ে অশ্লীল বাক্য লেখে, আবার মেয়েরা ছেলেদের গায়ে অশ্লীল বাক্য লেখে। এই যে ফ্রি মিক্সিং, আল্লাহ তাবারকা ওয়া তাআলা পর্দাকে ফরজ করেছেন। এটা কার কথা? এটা কি হুজুরের কথা?
এটা কি মুস্তাকিম বিল্লাহর কথা? কার কথা? আল্লাহ বললেন পর্দা ফরজ, আল্লাহ যেইখানে হারাম করে দিলেন ওইখানে তুমি হালাল করার কে? এই যে তোমরা ফ্রি মিক্সিং করার কারণে দেখবেন আজকে ঘরে ঘরে জেনা, আজকে ঘরে ঘরে পরকিয়া, পরকিয়ার আড্ডাখানায় পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। বলেন না নাউজুবিল্লাহ। সবগুলো তার ধরা পড়ে না, সবগুলো কি পড়ে? কিছু ধরা পড়ে। তো যেই কিছু ধরা পড়ছে এটাতেই পাগল করে দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছেন। আমি আমার বাবাদেরকে খুব খেয়াল করে শুনেন, আমি আমার বাবাদেরকে বলতে চাই 5 শ্রেণীর পুরুষ জাহান্নামে যাবে একজন নারীর জন্য। কয় শ্রেণীর? 1 নম্বরে বাবা। ওই বাবা যারা তাদের মেয়েদেরকে পর্দার সাথে রাখতে পারেনি, যারা তাদের মেয়েদেরকে চুল খুলে রাস্তায় ঘোরার অনুমতি দিয়েছেন, যারা তাদের মেয়েদেরকে শর্ট জামা পরার অনুমতি দিয়েছেন, স্বাধীনতার নামে বেহায়াপনা করতে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতার নামে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করতে ছেড়ে দিয়েছেন, ওই সমস্ত বাবা জান্নাতে প্রবেশ করবে না। বলেছেন কে? আল্লাহ। যতই তাহাজ্জুদ গুজার হন, যতই দান করেন, কাজ হবে। 2 নম্বরে ওই সমস্ত শ্বশুর স্বামী যারা তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ছেড়ে দিচ্ছে, স্ত্রীকে রাত বিরাত, এখন তো আগে আমাদের সময় দেখতাম সন্ধ্যার পরে আমাদের মা বোনরা বাড়ি থেকে বের হতো না, এখন রাত 10টার দিকে 11টার দিকেও দেখি রাস্তা দিয়ে মেয়ে হাঁটাহাঁটি করে। রাত 10টার দিকে দেখছি ব্যাগ ঘাড়ে নিয়ে আসছে, কোচিং থেকে আসছে, প্রাইভেট থেকে আসছে, আল্লাহ কোথা থেকে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এত বাজে অবস্থা, ওই সমস্ত স্বামীরা জাহান্নামী হয়ে যাবে যাদের স্ত্রীকে তারা পর্দার মধ্যে রাখতে পারেনি, যাদের স্ত্রীদেরকে বিভিন্ন ফেস্টিভ্যালের নাম করে পুরুষের সাথে মিলন করার জন্য ছেড়ে দিয়েছে, বেহায়াপনা অশ্লীলতার জন্য ছেড়ে দিয়েছে, ওই সমস্ত পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বরে ওই সমস্ত শ্বশুর যারা তাদের ঘরের বউকে, ছেলের বউকে সঠিক মতো রাখতে পারেনি, বেহায়াপনা করার জন্য ছেড়ে দিয়েছে। তারপরে 4th নম্বরে ওই সমস্ত ছেলেরা, সন্তানেরা যারা তার সন্তান, যেটা বড় সন্তান, মায়ের বড় সন্তান, এই সমস্ত সন্তানেরা তার মাকে যদি কন্ট্রোল না করতে পারে তারা জাহান্নামী হয়ে যাবে। 5ম নম্বরে বড় ভাই, যদি কোনো নারীর বড় ভাই থাকে আর সে যদি তার বোনকে কন্ট্রোল না করতে পারে, অশ্লীলতা বেহায়াপনার জন্য যদি ছেড়ে দেয়, তাহলে সে জাহান্নামী হয়ে যাবেন। বলেছেন কে? আল্লাহ। ইবাদত করতে হবে, শুধুমাত্র মসজিদে যাওয়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়, ইসলাম পরিপূর্ণ নাম মানতে হবে। পরিপূর্ণ ইসলাম মানার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ নিষেধ করলেন 1 নম্বরে আনিল ফাহশা, সমস্ত জঘন্য কাজ, সীমালঙ্ঘন কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। তারপরে আল্লাহ বলছেন আনিল ফাহশাই ওয়াল মুনকার, ছোট বড় সমস্ত মন্দ কাজ তোমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুমি যখন ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, এইবার তোমার জন্য ছোট বড় সমস্ত কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলাম। ওয়াল বাগি, এবং জুলুম করা তোমার জন্য নিষিদ্ধ করে দিলাম। অনেক সময় দেখা যায় আমার দল ক্ষমতায় চলে এসেছে, মানুষের প্রতি আমি জুলুম শুরু করে দিলাম। 17 বছর এক দল জুলুম করেছে, আবার আর এক দল জুলুম করছে, আবার সামনে আর এক দল জুলুম করছে। এই জুলুমের অবসান অবশ্যই ঘটবে। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অবশ্য দাঁড়াতে হবে। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, কারো উপরে অন্যায়ভাবে যদি জুলুম করি, কারো উপরে অন্যায়ভাবে যদি আমরা বিচার করি, শুধুমাত্র কিয়ামতে যে বিচার হবে এমনটা নয়, আল্লাহর জমিনেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জালেমদের বিচার করে দিবেন। বলেন ঠিক কিনা? খুব খেয়াল করে, এই জন্য জুলুম করা যাবে না। মুমিনের বড় অস্ত্র হচ্ছে চোখের পানি। আপনি যখন আমার উপরে জুলুম করবেন, অবিচার করবেন,
দুনিয়ার কাউকে আমি বলবো না, শুধুমাত্র আমি আমার মালিককে বললাম। দুনিয়ার কারো কাছে আমি বিচার দিব না, শুধু আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই চোখের পানির বিনিময়ে আপনার ইহকাল পরকাল দুইটাই তছনছ করে ধ্বংস করে ফেলবে। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। ইনসাফের কথা শুনে আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত গোত্রের মানুষরা দলে দলে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ধর্ম গ্রহণ করলেন। আজকে সমাজে ইনসাফ নাই, আজকে সমাজে বিচার নাই। আজকে সমাজে বিচার না থাকার কারণে জালেমরা বারবার জুলুম করছে, বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষকে হত্যা করছে, বিচার নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে জুরুহা কিসাস, জখমের বিনিময়ে জখম। কেউ যদি তোমাকে হত্যা করে প্রকাশ্যে তাকে আবার হত্যা করতে হবে, এই বিধান দিয়েছেন কে? কেউ যদি তোমার নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, এই বিচারের ব্যবস্থা দিয়েছেন কে? ওই যে সোহাগকে যেইভাবে হত্যা করা হলো পাথর নিক্ষেপ করে, পক্ষান্তরে যদি ওই মানুষগুলোকে ওই বাজারের মধ্যেই পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে দেখতেন সোহাগের মতো আর কোনো ব্যক্তি হত্যা হতো না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের এমন একটা প্রতীক ছিলেন। জন্মের সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তিনি ছিলেন, হযরত হালিমাতুস সাদিয়ার এক স্তন তিনি পান করতেন, বলেন না সুবহানাল্লাহ। এমন ইনসাফ আমার নবী করে দেখিয়ে দিয়ে গেছেন। এক স্তনের দুধ পান করতেন, অপরটি পান করতেন না। তার কারণ হচ্ছে এক স্তনের দুধ তার ভাইয়ের জন্য ছেড়ে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিটি রাষ্ট্রের আইন প্রধানত তিনটি বিভাগ রয়েছে। কয়টি বিভাগ? তিনটি বিভাগ। এক নম্বরে প্রতিটি রাষ্ট্র পরিচালনা করার জন্য অন্যতম একটি হচ্ছে বিভাগের নাম আইন বিভাগ। কি বিভাগ? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বরে নির্বাহী বা শাসক বিভাগ, নির্বাহী বিভাগ। কি বিভাগ? তৃতীয় নম্বরে হচ্ছে বিচার বিভাগ। এই তিনটা বিভাগ একটা সমাজের, একটা দেশের প্রধানত তিনটি বিভাগ। এই আইন বিভাগগুলো কিভাবে তৈরি হয়? আমরা যে ভোট প্রদান করলাম, এই ভোটের মাধ্যমে যখন আমাদের জনপ্রতিনিধিরা যায় সংসদে, তারা তাদের মতো করে আলোচনা করে বিভিন্ন আইন প্রণয়ন করে থাকে, বলেন ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ সরকার যখন থাকবে, দেখবেন সরকার তার মতো করে সমস্ত আইনগুলো পাশ করার সুযোগ আছে না নাই? আছে না নাই? আমরা গত সরকারে দেখেছিলাম তাদের মতো করে তারা আইন পাশ করেছিল। এই সরকারেও দেখছে আইন পাশ করছে নিজের মতো। সংখ্যাগরিষ্ঠ থাকলে তারা তাদের আইনগুলোকে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাশ করতে পারবে। এমনভাবে বিচার বিভাগ দাঁড় করাচ্ছে। দেখেন সমাজের মধ্যে এত অপকর্ম হচ্ছে, বিচার নাই। এমন অবস্থা, কোর্টের বারান্দায় যারা গিয়েছেন তারা জানেন বছরের পর বছর মামলা চলছে, কোনো ইনসাফ নাই। আছে না নাই? আবার টাকার বান্ডিল দিয়ে আপনার রায় পরিবর্তন হয়, আছে না নাই? আপনার নিজস্ব জমি অন্য মানুষের হয়ে যায় টাকার বিনিময়ে, আপনার নিজস্ব হক অন্য মানুষের বিনিময়, অন্য মানুষের নামে হয়ে যায় টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে। এই অবস্থা আমরা দেখেছি না দেখিনি? কিন্তু কোরআনুল কারীমে আইনের মূল উৎস হচ্ছে তিনটি। কয়টি? এক নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন দিয়ে সর্বপ্রথম ফয়সালা করা হবে। কোন বিষয় যদি বিরোধ চলে আসে, কোন বিষয়ে যদি মতবিরোধ চলে আসে, ফয়সালা হবে কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। কোরআনের ভিত্তিতে যদি না হয় তাহলে হবে সহিহ হাদিসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সহিহ হাদিসের ভিত্তিতে। আর যদি সহিহ হাদিসের ভিত্তিতেও না হয় তাহলে কোরআন ও হাদিস দিয়ে, হাদিসের আলোকে ইজতিহাদের ভিত্তিতে বিচার হবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলি, তারেক রহমানের বিরুদ্ধে যদি মামলা করি, তাহলে আমি হুজুর থাকবো? থাকবো নাই। আবার গত সরকারের বিরুদ্ধেও যদি আমরা কোনো মামলা করতাম, হুজুর আমি কি থাকবো? সকালে আর হুজুরকে খুঁজে পাওয়া যায় না, এমন আছে না নাই?
কিন্তু কোরআনের বিচার, ইনসাফের বিচার কেমন ছিল? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছোট্ট বাংলাদেশের মতো জায়গার তাকে শাসক বানাই নাই, এমন অসংখ্য বাংলাদেশ মিলে অর্ধ পৃথিবীর শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আছেন, দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটি ঘটনা, তিনি বাজারে গিয়ে একটি ঘোড়া ক্রয় করেছেন। ঘোড়া ক্রয় করার পর কিছুক্ষণ পরেই তিনি ঘোড়া নিয়ে রওনা দিয়েছেন দূরের পথ। রওনা দিতে দিতে কিছু রাস্তা যাওয়ার পরেই দেখছে না ঘোড়াতে সমস্যা আছে, ঘোড়াটার কোনো একটা প্রবলেম আছে। খোঁড়া খোঁড়া ন্যাংরা ন্যাংরা ঘোড়াটা হাঁটছে। আর দেরি না করে ওমরে ফারুক আমিরুল মুমিনিন চলে গেলেন, আবার ওই বিক্রেতার কাছে বাজারে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, ভাই তুমি আমাকে 2 নাম্বার ঘোড়া দিয়েছো। কয় নাম্বার? 2 নাম্বার ঘোড়া দিয়েছো। তোমার ঘোড়াতে তো এই সমস্যা, নাও আমার তোমার ঘোড়া তুমি নিয়ে নাও, আর আমার টাকা আমাকে দিয়ে দাও। এবার বলেন, এখন যদি এই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী হতো তাহলে কি অবস্থা হতো? টাকা না দেওয়া ছাড়া উপায় আছে? কিন্তু আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে বিক্রেতা বলছে, না, আমি আপনাকে সুস্থ ঘোড়া বিক্রি করেছি খলিফা, আমি আপনার নিকট সুস্থ ঘোড়া বিক্রি করেছি, এই ঘোড়া আমি আর ফেরত নিব না, এই ঘোড়া আমার পক্ষে ফেরত নেওয়া সম্ভব না। ওমর ফারুক বলছে, না, তোমাকে নিতেই হবে। বলছে, চলেন বিচার কার্যে যাই। এবার বিচারালয়ে গেল। বিচার কার্যে যে কাজী ছিল, কাজীর নাম হচ্ছে কাজী সুরাই ইবনে হারিস। কাজী সুরাই ইবনে হারিস অত্যন্ত বিচক্ষণ একজন বিচারক ছিল। ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে বিচারকের নাম লেখা আছে। কাজী সুরাইয়ের কাছে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলো, যখন প্রেসিডেন্ট প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বিচারক দাঁড়ায় তাকে অভ্যর্থনা জানাচ্ছে, আমিরুল মুমিনিন, কি ব্যাপার, আপনি কেন এখানে? এই বিচারের কাজে এখানে আপনি কেন? বলছে, কাজী সাহেব, আমি আপনার নিকট একটি বিচার নিয়ে এসেছি। কি বিচার বলেন? কাজী সুরাইকে বলছে, আমি তার নিকট ঘোড়া ক্রয় করেছি, আমাকে সে ভালো ঘোড়া দেয় নাই, অসুস্থ ঘোড়া দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে ঘোড়াতে সমস্যা দেখলাম, এইবার তাকে ঘোড়া দিয়ে আমি টাকা ফেরত চাইছি, এইবার টাকা আর ফেরত দেয় না। এইবার কাজী সুরাই বলছে, আমিরুল মুমিনিন, ঘোড়াটি যখন নেন তখন সুস্থ ছিল না অসুস্থ ছিল? তিনি বলছেন সুস্থ ছিল। তাহলে তো সম্ভব না, তাহলে টাকা দেওয়া সম্ভব না। আপনি যদি টাকা নিতে চান, যেমন ঘোড়া আপনাকে সে প্রদান করেছিল ঠিক তেমন সুস্থ ঘোড়াই প্রদান করতে হবে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মতো মস্তক অবনত করে চলে গেলেন। মেনে নিলেন বিচার, যে আপনাকে যখন ঘোড়াটা দেওয়া হয়েছিল এই ঘোড়াটা ছিল সুস্থ, কিন্তু আপনি এখন অসুস্থ ঘোড়া নিয়ে আসছেন, এইটা আর ফেরতযোগ্য নয়। যদি ফেরত দিতে হয় আপনাকে সুস্থ ঘোড়া দিতে হবে। এটাই আইন বলছে, এটাই বিচার বলছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে রায়, কল্পনা করেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে রায়। শুধু তাই নয়, যখন কোষাগার থেকে কিছু উপঢৌকন আসতো, কোনো সামগ্রী আসতো, যেমন সাহাবীদেরকে কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় দেওয়া হয়েছে একবার। এই সময় ওই কাপড় আল্লাহ রাসূল, ওই কাপড় সাহাবীরা জুব্বা বানিয়েছে, কেউ কেউ বানিয়েছে, কারো হয়নি। তো এই জুব্বা পরে, ওই কাপড়ের জুব্বা পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করতে যাচ্ছেন। ওই সময় পিছন থেকে সাহাবী বলছে, আমিরুল মুমিনিন খলিফা, আপনি একটু দাঁড়ান, আগে আমার প্রশ্নের জবাব দিন, তারপরে আপনি মেম্বারের দিকে যান। বলেন না আল্লাহু আকবার। বাক স্বাধীনতা কাকে বলে দেখেন। এই যে স্বাধীনতার এত বছর পরেও আমরা আগামীকালকে স্বাধীনতা দিবস পালন করব, ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে এখনো কি স্বাধীন হতে পেরেছি? বাক স্বাধীনতা আছে। যেই দিন আমি আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারবো,
যেই দিন আমি আমার এমপির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারবো, যেই দিন আমি আমার মন্ত্রীর সমস্ত অপকর্মগুলো প্রকাশ্যে আনতে পারবো, আর আমার কোনো সমস্যা হবে না, আমি বিচার পাবো, সেই দিনই এই দেশ স্বাধীন হবে। বলেন ঠিক কিনা? স্বাধীনতা কেন ডাক এসেছিল? 1971 সালে যুদ্ধ কেন হয়েছিল? বাংলার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, এই জন্যই তো যুদ্ধ হয়েছিল। স্বাধীনতার পরে ওই জুলুম আছে না নাই? আছে না নাই? এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যেই পরিমাণ কাপড় পেয়েছেন আমিও পেয়েছি। আপনার কাপড়ে জুব্বা হয়ে গেল, আমার কাপড়ে জুব্বা হলো না। আপনি এই বড় কাপড়, এই বাড়তি কাপড়টুকু কোথায় পেলেন? আগে এর হিসাব দেন, তারপরে আলোচনা শুরু করেন। বলেন না আল্লাহু আকবার। কি অবস্থা দেখেন। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র দাঁড়ায় গেছে, বাবা আমি এর উত্তর দিই। সাহাবীদের উদ্দেশ্যে বলছে, আমার মুসলমান ভাইয়েরা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বাবা যতখানি কাপড় পেয়েছে আমিও পেয়েছি। যখন আমি বানাতে যাই দেখলাম আমারও হয় না, বাবারও হয় না। তখন বাড়িতে আলোচনা করে বললাম যে বাবা রাষ্ট্রীয় কাজে বিভিন্ন জায়গায় যায়, ভালো একটা জুব্বা নাই, ভালো একটা পাঞ্জাবি নাই, তাহলে আমার কাপড়টা দিয়ে দিই বাবাকে, তাহলে দুইটা মিলায় একটা সুন্দর পাঞ্জাবি বানায় ফেলবে, জুব্বা বানায় ফেলবে। বলেন না আল্লাহু আকবার। আমার জুব্বা, কাপড়ের জুব্বা নিয়ে তিনি জুব্বা বানিয়েছেন। এইবার যখন সাহাবী সন্তুষ্ট হয়েছেন, খলিফা আপনি যান, এইবার আলোচনা করতে পারেন। এইটাকে বলে স্বাধীনতা। কাজী সুরাই যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিয়ে দিলেন, ওমরে ফারুক পরের দিন যখন তার কার্যালয়ে বসলেন, বসার পরে বলছে, ওই যে ছোট্ট একটি জায়গায় একটি কাজী আছে, কাজী সুরাই তার নাম, তাকে আমি আজকে থেকে সেন্ট্রাল কাজী হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করে দিলাম। তার কারণ হচ্ছে সে বিচার করা শিখে গেছে, ইনসাফ শিখে গেছে। আমার বিরুদ্ধে বিচার করতেও তার দ্বিধা দ্বন্দ্ব হয় না, তার কলম কাঁপে না। বলেন না সুবহানাল্লাহ। কাজী সুরাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিচার কার্য পরিচালনা করেছেন। আলীর সময়ে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন, প্রধান বিচারপতি ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও তিনি প্রধান বিচারপতি ছিলেন। এইটা হচ্ছে ইনসাফ, এইটা হচ্ছে ইনসাফ। কিন্তু বাংলাদেশে দেখেন, মানুষের তৈরি করা ইনসাফে কখনো ইনসাফ আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। লাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি, বিল বাইয়িনাত, সত্য প্রমাণ সহ আমি আমার রাসূলগণদেরকে প্রেরণ করেছি। ওয়া আনজালা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান, তাদেরকে স্পষ্ট কিতাব দিয়েছি এবং মিজান, ন্যায় ইনসাফের মানদণ্ড দিয়ে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষরা ইনসাফের উপরে অধিষ্ঠিত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে কথায় বোঝা যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনুল কারীম 40 খাওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র মাদ্রাসায় পড়ার জন্য এই কোরআনুল কারীম প্রেরণ করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধু তারাবির নামাজে পড়ার জন্য এই কোরআন পাঠাই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধু রমজানের তেলাওয়াত করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন পাঠিয়েছেন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে বানিয়ে দিলাম 40 খাওয়ার জন্য, কোরআনকে আটকে দিলাম মসজিদের মধ্যে। আজকে কোরআনের কথা শুধু মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। হুজুর যদি কোরআনের কথা বলে, হুজুর যদি ন্যায় ইনসাফের কথা বলে, তাহলে হুজুরকে বলা হয় হুজুর রাজনীতির আলোচনা করছে। কোরআনটা খুলে দেখেন, পুরো কোরআনটাতে আল্লাহ রাজনীতি দিয়ে ভরপুর করেছেন। বলেন ঠিক কিনা? রাজনীতি দিয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুলক, রাজত্ব। এরকম কত সূরা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই কোরআনুল কারীমটাকে
আজকে আমরা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থের কিতাব মনে করে আবদ্ধ করে দিয়েছি। এই জন্য সমাজে ইনসাফ উঠে গেছে, সমাজে নিষ্ঠা নাই, ন্যায় নাই। সমাজে আজকে যদি কোরআন মোতাবেক বিচার হতো, তাহলে যতগুলো পরকীয়া হচ্ছে কোরআন অনুযায়ী তাদের যদি বিচার কার্য পরিচালনা করা হয়, এই সমস্ত পরকীয়া দেখবেন বাংলার জমিন থেকে 1 সপ্তাহ লাগবে না উঠতে। বলেন ঠিক কিনা? যত জেনাকারীরা জেনা করছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এই সমস্ত জেনাখররা, এই সমস্ত নারী পুরুষরা যারা উলঙ্গপনায় মেতে উঠেছে, এই সমস্ত নারী পুরুষদেরকে যদি কোরআন দিয়ে বিচার করা হয়, তাহলে দেখবেন বাংলার জমিন থেকে জেনা একেবারে বিদায় নিয়ে নিয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে তো আমরা বিচার করতে চাই না। আমার কলিজার টুকরা মায়েরা পর্দার আড়াল থেকে শুনছেন, খুব খেয়াল করেন। নিজের যৌবনটাকে হেফাজত করে, নিজের ইজ্জতটাকে হেফাজত করতে হবে, নিজের সৌন্দর্যটাকে হেফাজত করতে হবে। নিজের যৌবন, নিজের ইজ্জত যদি হেফাজত করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের ইজ্জত বাড়ায়া দিবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, অবশ্যই আমাদের মা বোনদের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে, খেদমত করতে হবে, এবং মা বোনরা যাতে পর্দার সাথে চলতে পারে এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। আরো জোরে চা দিব নাকি জি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লোক প্রয়োজন নাই, লোক অল্প থাকলে, এই লোকগুলো একবারে শেষ পর্যন্ত থাকলে মাহফিল সার্থক। লোক থেকে হাজারো লোক থাকবে, একটি লোকও যদি হেদায়েত প্রাপ্ত না হয়, ওই মাহফিল কোনো লাভ হবে? আর এক মাহফিলে যদি একটাই লোক থাকে, ওই লোকটাই যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে পুরো মাহফিলটা সার্থক করবেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআনের কথা বুঝার তৌফিক দান করুক, কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। আমার যুবক ভাইরা যারা এই মাহফিলটি আয়োজন করে আসছেন দীর্ঘ 5 বছর থেকে, আমাদের এই এলাকাটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, রহমত বর্ষণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীব্যাপী মুসলমানদের ওপরে যে চড়াও হয়েছে ইয়াহুদি, নাসারারা, কাফের মুশরিকরা এক হয়ে যে মুসলমানদেরকে আজকে নিধন করা শুরু করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।